আপনারা অনেকেই ফেসবুকে লগইন করতে গেলে আপনার সিমে কোড আসে না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সিমে কোড আসা ছাড়াই আপনারা ফেসবুক লগইন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো এই কাজটি করার জন্য আমি এখান থেকে সরাসরি ফেসবুকে চলে যাব। এখান থেকে ফেসবুকে আসার পর আমি এখান থেকে প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে নামবেন। নিচে নামার পর তো এখানে আপনারা দেখতে পাবেন যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি এখান থেকে এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কি অন করা আছে কি না। আপনাকে অবশ্যই অন করা না থাকলে নাম্বার দিয়ে আপনার এটাকে অন করতে হবে। তো এখান থেকে দেখতে পাবেন টেক্সট মেসেজ SMS, তো এখানে একটা ক্লিক করবেন যদি অন করা না থাকে। আর যদি অন করা থাকে তাহলে আপনি এখান থেকে আপনার সিকিউরিটি কোডগুলো এখানেই দেখতে পারবেন, ঠিক আছে। তো যদি অন করা না থাকে সেক্ষেত্রে কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট টেক্সট মেসেজ টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার নাম্বার শো না করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, এখানে অ্যাড ফোন নাম্বার লেখা থাকবে। যেহেতু আমার এখানে নাম্বার আগেই দিয়েছিলাম সেহেতু এখান থেকে আমার নাম্বারগুলো শো করছে। তো আমি পার্সোনাল সিকিউরিটির কারণে নাম্বারগুলো হাইড করে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। তো আপনি যদি যেই ফোন নাম্বারে আপনি ভেরিফিকেশন কোডটি নিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে জাস্ট বসিয়ে দিবেন। তো এখানে আপনার নাম্বারটা বসার পর এখানে জাস্ট কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আমার আগেই নাম্বার আছে সেহেতু আমি এখান থেকে আর বসাচ্ছি না, আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে নেব। আচ্ছা, আমি একটা নাম্বার এখান থেকে সিলেক্ট করে নিলাম। নাম্বার সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিটের একটা কোড যাবে আমার এই নাম্বারে, আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটা কোড আসবে, আমাকে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো অলরেডি কল চলে আসছে, আমি এখান থেকে কোডটা বসিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, কোডটি দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার ডান এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ডানে ক্লিক করে দেওয়ার পর আমার নাম্বারটা কিন্তু এখানে সেট করা হয়ে গেল। তো এখানে চাইলে আপনি এটা অফ করতে পারেন, টার্ন অফ। আপনি চাইলে এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনি অফ করতে পারেন। তো অফ করার প্রয়োজন নয়। আচ্ছা, এখানে প্রবেশ করার পর এরকম দেখাবে যদি অন করা থাকে, আর যদি অন করা না থাকে আমি প্রথম যেরকম দেখিয়েছি সেরকম থাকবে, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে এখান থেকে জাস্ট দেখতে পাবেন রিকভারি কোড লেখা আছে, ঠিক আছে। আপনি এখান থেকে জাস্ট রিকভারি কোড এখানে ক্লিক করবেন। আচ্ছা, রিকভারি কোডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এরকম আসবে। যদি এখানে আপনার কোডগুলো আসবে, যদি এখানে কোডগুলো না আসে আপনি এখানে দেখতে পাবেন শো কোডস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন অনেকগুলো কোড চলে আসবে। আপনার এই কোডগুলো এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কোথাও রেখে দেবেন অথবা এটা লিখে রাখতে পারেন কোথাও। তারপরে এখান থেকে আপনি যদি কোড না আসে আপনার সিমে, এখান থেকে আপনি একটা একটা করে কোড ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। একটা কোড একবারেই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনার এই সবগুলো কোড ব্যবহার করলে আবার দেখতে পাবেন গেট নিউ কোড, এখানে ক্লিক করলে কিন্তু আরও কোড কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট কপি কোড এখানে ক্লিক করলে ডান, এখানে ক্লিক করার পর ডানে ক্লিক করার পর আপনার সবগুলো কোড কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। আমার সাথে এরকম হয়েছিল, সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিই এই বিষয় নিয়ে। তো একটা ভিডিও তৈরি করলাম। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।